নির্বাচন করতে চেয়েছি, আসলে এটা আমার একটা দুরাশা, এটা আমার চাওয়া ঠিক হয়েছিল না। আমি এই কথা এই কারণে বলতেছি যে আমরা জানতাম এখানে ইঞ্জিনিয়ার টি এস আইব সাহেব নির্বাচন করবেন, কিন্তু আমরা যখন দেখলাম একটি পরিসংখ্যানে যে উনি কয়েকটি ব্যাংকে ওনার যে ডিনার যে টাকা উনি লোন নিয়েছেন সেই লোন উনি শোধ করতে পারবেন না, তাহলে কি হবে? তাহলে ওনার প্রার্থিতা বাতিল হবে। বাতিল হলে এই আসনটা শূন্য হয়ে যাবে, এখানে জামাত বা অন্যদের হাতে চলে যাবে। এই বিবেচনায় আমি কিন্তু একটা আবেদন করেছি। আইব সাহেবের কোনো মামলার বাদী আমি না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমি তো সিম্পল একজন মনোনয়নের জন্য আবেদন করেছি। 18 সালেও করেছিলাম, আইব সাহেবকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছিল, আইব সাহেব ইলেকশন করেছিল। এবারও আমার বিবেচনার জায়গাটা কিন্তু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটি পর্যায়ে দেখলাম যে আমি মনোনয়ন চেয়েছি, আমি দিব্যি চোখে দেখতেছি আমাকে যেদিন আর একই দিনই স্বাক্ষরিত 2টা চিঠি ডিসপাস হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে, একই ডেটে 2টা চিঠি। ইঞ্জিনিয়ার টি এস আইবকে দিয়েছে একটা সম্ভাব্য প্রার্থী হিসেবে, আর আমাকেও একটা চিঠি দিয়েছে। এই চিঠিটা দেওয়ার পরে আমি এর অর্থ বুঝতে পারি নাই। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়ভাবে তারা কিন্তু আমাকে প্রথম দিনেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। নজরুল ইসলাম খান জিজ্ঞেস করেছে, তুমি কি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবা? আমি নো, কোয়াইট ইম্পসিবল, কখনো করবো না, আমি কখনো স্বতন্ত্র নির্বাচন করব না। তাহলে তুমি মনোনয়নপত্র জমা দিচ্ছ? আমি বললাম এই কারণে দিতেছি যে ইঞ্জিনিয়ার টি এস আইব আমার জানা মতে বা ইতিমধ্যেই ব্যাংকারদের সাথে কথা বলেছি, ব্যাংক ফেডারেশনের নেতারা হচ্ছে আমার জুনিয়র, তারা বলছে আইব সাহেব ইলেকশন করতে পারবে না, আপনি জমা দেন। সেই বিবেচনায় আইব সাহেব যদি কোয়ালিফাই করে 29 তারিখে, আমি সাথে সাথে আমারটা প্রত্যাহার করে নেব। নজরুল ইসলাম খান বললেন ঠিক আছে, তাহলে তুমি জমা দাও, তবে অমিত এবং অমিতের আম্মার সাথে একটু কথা বলিনি, আমি তাদের সাথে কথা বলি। আমি প্রিন্সিপাল এগ্রিমেন্ট ছিল, যদি আইব সাহেব ইলেকশন করতে পারে আমি আমারটা প্রত্যাহার করে দেব। বন্ধুগণ, আজকে যদি আমি জমা না দিতাম তাহলে কি হতো? ওই দিন যদি আমি মনোনয়নপত্র জমা না দিতাম তাহলে কি হতো? জামাতে ইসলাম এখানে ওয়াকওভার পেয়ে যেত না, কিন্তু তারপরও আমাকে ভিক্টিমাইজ করা হয়েছে। এই জন্য আমি বলি সার ব্যবসায়ী সমিতিকে দুর্বল করা চলবে না। এবং আমি আজকে নির্বাচনী ইস্তেহার জমা দিয়েছি যশোরে রিটার্নিং অফিসারের ওখানে। আমি পরিষ্কার বলেছি ভবদার সমস্যা হচ্ছে আমার 1 নম্বর সমস্যা অভয়নগরের, দ্বিতীয় সমস্যা হচ্ছে যদি নদীর নাব্যতা না থাকে তাহলে শিল্পনগরী বন্দর নগরী নোয়াপাড়ার ধ্বংস হয়ে যাবে। সেই কারণে নদীর নাব্যতা জরুরি আমাদের। এবং পরবর্তী যে নাম্বার 3 নম্বরে আমি বলেছি যে 2020 সালে তৎকালীন সরকার এক কলমের খুঁচায় সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীন যে কয়টি জুট মিল ছিল সব কয়টি জুট মিল বন্ধ করে দিয়েছিল। আজকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। এই বন্ধ কলকারখানা চালু করতে হবে। এমনি ভাবে অভয়নগরের মানুষের যা মৌলিক সমস্যা আজকে সব কয়টি আমি দিয়ে আমার নির্বাচনী ইস্তেহার আমি আজকে জমা দিয়েছি। এবং ডিসি সাহেব কমিটেড যে এই নির্বাচনী ইস্তেহার যারা জমা দিয়েছেন, এই নির্বাচনী ইস্তেহার আমরা সরকারিভাবে এই জেলা প্রশাসনের কার্যালয় থেকে আমরা জনগণের কাছে তুলে ধরব। আজকে এখানে আপনারা বলছেন, আসলে কি আপনারা মন থেকে মেনেছেন যে আমি এই ব্যবসায়ী সমিতির প্রধান পৃষ্ঠপোষক? আপনারা মানেন?